ঘড়িতে সময় রোববার দুপুর ৩টা। মিরপুর ১০ গোল চত্বর থেকে হোপ মার্কেট। যে ফুটপাতে পা ফেলার জায়গা থাকতো না, সেই চেনা দৃশ্যটা আজ একদম অচেনা। উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের খবর পেয়ে উধাও হয়ে গেল শত শত অবৈধ দোকান। শাহালি মার্কেট থেকে হোপ মার্কেট, সব জায়গায় এখন দখলমুক্ত। তবে কি এসব বুলডোজারের ভয়ে কোনো নিয়মের তোয়াক্কা নয়? ফুটপাত থাকলে কি হয়, এখানে অনেক জ্যাম পড়ে যায়। এই জ্যামের জন্য আমাদের কলেজ যেতে মাঝে মাঝে লেট হয়ে যায় অনেক। এটা তো ভাই আজকে থেকে করতেছি না, আরো বিগত 20 বছর 30 বছর আগ থেকে করতেছি। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খানের উপস্থিতিতে অভিযান শুরুর আগে ব্যবসায়ীরা নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নিচ্ছেন। কে বসাইছে আপনাদের দোকান? বসাই নাই কেউ। আমরা এই ব্যবসা করি আজকে 15-20 বছর কম করে, হয়তো বউ বাচ্চা আছে, আমার যত উড়ে আগে দেওয়া হতো। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এই উচ্ছেদ কি স্থায়ী, নাকি ক্ষমতার পালাবদলের মতো কেবল এক পক্ষকে সরিয়ে অন্য পক্ষকে বসানোর পুরনো খেলা? আজকে বন্ধ করতেছি, আমি 5 লাখ টাকা দিয়ে ওই দোকানটা আমি নিব, আমার কাছে ওই সমর্থনটা নাই। আমার কাছে 4টা বই আছে কিস্তি, আমি কিস্তি নিয়ে আমার দোকানটা আমি চালাই লোন নিয়ে। তবে ফুটপাত দখলমুক্ত করার পর তা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। নগরবাসী মনে করেন, এক্ষেত্রে সিটি কর্পোরেশনের প্রশাসকের মূল দায়িত্ব তিনটি। প্রথমত, উচ্ছেদ করার জায়গায় নিয়মিত মনিটরিং এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন। দ্বিতীয়ত, হকারদের জন্য নির্দিষ্ট কোনো জোন বা সময় নির্ধারণ করে দেয়া। আর তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, পলিটিক্যাল সিন্ডিকেট বা লাইনম্যানদের চাঁদাবাজি বন্ধ করা। আপনি আসবেন থেকে প্রত্যেকটা দোকান বন্ধ করে এখান থেকে চলে গেছে, আপনি আবার যাইবেন 10 মিনিট পরে আবার এই দোকানপাটগুলো খোলা শুরু করবে স্যার।